জীবনের নতুন ভিত্তি। ইনার স্ট্রেংথ। অন্তঃশক্তি তোমার শক্তি। ইনার স্ট্রেংথ। আপনার কি রাত ৩টা হঠাৎ ঘুম ভেঙে যায় কোনো কারণ ছাড়াই? তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি যা জানতে চলেছেন তা আপনার জীবন বদলে দিতে পারে। রাত ৩টা, এই সময়টাকে আধ্যাত্মিক জগতে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময় আপনার মন সবচেয়ে দুর্বল থাকে, আপনার চারপাশের শক্তি সবচেয়ে সক্রিয় হয়, এবং ঠিক এই মুহূর্তে যদি আপনি কিছু ভুল কাজ করেন তাহলে নেগেটিভ এনার্জি আপনার জীবনে প্রবেশ করতে পারে। তো চলুন জেনে নেই, রাত ৩টায় ঘুম ভাঙলে কখনোই যে ৩টি কাজ করবেন না। প্রথম কাজ, মোবাইল স্ক্রিন দেখবেন না। রাত ৩টায় ঘুম ভেঙে গেলে অনেকেই প্রথমে যা করেন তা হলো মোবাইল হাতে নেওয়া, সোশ্যাল মিডিয়া চেক করা, মেসেজ দেখা অথবা শুধু সময় দেখা। কিন্তু এটি আপনার সবচেয়ে বড় ভুল। কেন? প্রথমত, মোবাইলের নীল আলো আপনার মেলাটোনিন হরমোন নষ্ট করে, যার ফলে আপনার আর ঘুম আসবে না। আপনার মস্তিষ্ক মনে করবে এখন দিন হয়ে গেছে। কিন্তু আধ্যাত্মিক দিক থেকে দেখলে রাত ৩টায় মোবাইল দেখার আরও গভীর ক্ষতি আছে। এই সময়টা নেগেটিভ এনার্জির সময়। যখন আপনি মোবাইল স্ক্রিনে তাকান, আপনার মন অস্থির হয়ে যায়, আপনার চিন্তা বিক্ষিপ্ত হয়, এবং এই সময়ে যে কোনো নেগেটিভ খবর, ছবি বা ভিডিও আপনার মনে গভীর প্রভাব ফেলে। মনোবিজ্ঞানীরা বলেন, রাত ৩টায় আমাদের সাবকনসিয়াস মাইন্ড সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই সময় আপনি যা দেখবেন, যা চিন্তা করবেন, তা সরাসরি আপনার অবচেতন মনে প্রবেশ করে, এবং পরদিন সকালে আপনি অকারণেই দুশ্চিন্তা, ভয় বা অস্থিরতা অনুভব করবেন। তাই রাত ৩টায় ঘুম ভাঙলে কখনোই মোবাইল স্পর্শ করবেন না। দ্বিতীয় কাজ, আয়নায় নিজেকে দেখবেন না। এটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এটি একটি প্রাচীন আধ্যাত্মিক সতর্কতা। রাত ৩টায় যদি আপনি আয়নার সামনে দাঁড়ান এবং নিজের দিকে তাকান, তাহলে আপনি নিজের একটি ভিন্ন রূপ দেখতে পারেন। আপনার মুখ অন্যরকম লাগবে, চোখ গভীর মনে হবে, এবং একটা অস্বস্তিকর অনুভূতি আপনাকে ঘিরে ধরবে। কেন এমন হয়? কারণ রাত ৩টায় আপনার শরীরের শক্তি সবচেয়ে কম থাকে, আপনার অরা দুর্বল হয়ে যায়। আয়না হলো একটি শক্তির প্রতিফলক। এই সময় আয়নায় তাকালে আপনার নিজের নেগেটিভ এনার্জি আপনার দিকে ফিরে আসে, যা আপনার মানসিক স্থিতিশীলতা নষ্ট করে। অনেক প্রাচীন সংস্কৃতিতে বিশ্বাস করা হয় আয়না হলো দুই জগতের সংযোগস্থল। রাতের বেলা, বিশেষ করে ৩টায়, আয়নার মাধ্যমে অন্য মাত্রার শক্তি প্রবেশ করে। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও এটি ক্ষতিকর। রাত ৩টায় আপনার মস্তিষ্ক আধা ঘুমন্ত অবস্থায় থাকে। এই সময়ে আয়নায় নিজেকে দেখলে আপনার মন বিভ্রান্ত হয়, আপনি নিজেকে অনুভব করতে পারেন অচেনা। তাই রাত ৩টায় কখনো আয়নার দিকে তাকাবেন না। তৃতীয় কাজ, নেগেটিভ চিন্তা করবেন না। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাত ৩টায় ঘুম ভাঙলেই অনেকেই দুশ্চিন্তা করা শুরু করেন। কাল কি হবে? আমার সমস্যার সমাধান হবে কিভাবে? আমি কেন এমন? কিন্তু মনে রাখবেন, রাত ৩টা হলো নেগেটিভিটির পিক টাইম। এই সময় আপনার মনে যে চিন্তা আসবে তা স্বাভাবিকের চেয়ে 10 গুণ বেশি ভয়ঙ্কর মনে হবে। ছোট সমস্যাকে বিশাল লাগবে, সাধারণ বিষয়ে আতঙ্কিত হবে, কারণ এই সময় আপনার সেরোটোনিন এবং ডোপামিন লেভেল সবচেয়ে কম থাকে, যা আপনার মনকে নেগেটিভ করে তোলে। আধ্যাত্মিকভাবে বলতে গেলে এই সময় আপনার মানসিক প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল। যে কোনো নেগেটিভ শক্তি সহজে আপনার মনে প্রবেশ করতে পারে। স্টোইক দর্শন আমাদের শেখায়, আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি না তা নিয়ে চিন্তা করা বোকামি, এবং রাত ৩টায় আপনি যা নিয়ে চিন্তা করছেন তার ৯৯% আপনার নিয়ন্ত্রণের বাইরে। তাই রাত ৩টায় কখনোই নেগেটিভ চিন্তা করবেন না, বরং গভীর শ্বাস নিন, আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন, অথবা কোনো মন্ত্র বা প্রার্থনা করুন। তাহলে এবার আসি, রাত ৩টায় যদি ঘুম ভেঙেই যায় তাহলে আমরা কি করব? শুয়ে থাকুন, চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন, 4 কাউন্ট শ্বাস নিন, 4 কাউন্ট ধরে রাখুন, 4 কাউন্ট ছাড়ুন, এভাবে 5-7 বার করুন। আপনার শরীরের প্রতিটি অঙ্গকে শিথিল করুন, পায়ের আঙ্গুল থেকে শুরু করে মাথা পর্যন্ত। মনে মনে বলুন, আমি নিরাপদ, আমি শান্ত, আমি সুরক্ষিত। যদি ঘুম না আসে তাহলে কোনো পজিটিভ মন্ত্র বা প্রার্থনা পড়তে থাকুন, অথবা কৃতজ্ঞতা অনুশীলন করুন। আজকের দিনে যা ভালো হয়েছে তা মনে করুন। কখনোই আলো জ্বালাবেন না, কখনোই বিছানা ছেড়ে উঠবেন না। শুধু শান্তভাবে শুয়ে থাকুন এবং আপনার অন্তঃশক্তিকে কাজ করতে দিন। সর্বশেষ, রাত ৩টা শুধু একটা সময় নয়,
এটি একটি পরীক্ষা, আপনার মানসিক শক্তির পরীক্ষা। আপনি যদি এই সময়টাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেন তাহলে আপনার অন্তঃশক্তি বৃদ্ধি পাবে। মনে রাখবেন, মোবাইল স্পর্শ করবেন না, আয়নায় তাকাবেন না, নেগেটিভ চিন্তা করবেন না। এই 3টি নিয়ম মেনে চললে আপনার জীবনে শান্তি এবং ইতিবাচক শক্তি প্রবেশ করবে।